মার্বেল হিরোদের লাল পোশাকের আসল রহস্যটা কি? মার্বেলের এত সুপার হিরো দের পোশাকে লাল রং কেন থাকে? মানে এটা কি আসলে শুধু দেখতে ভালো লাগে বলা, নাকি মার্বেল ইচ্ছা করেই এই রংটা ব্যবহার করায়? স্পাইডারম্যান থেকে আয়রন ম্যান, তারপরে ধরেন ডেডপুল থেকে ডেয়ারডেভিল, মানে মার্বেলের অসংখ্য জনপ্রিয় চরিত্রের পোশাকের দিকে তাকালে কিন্তু একটা জিনিসই বারবার চোখে পড়ে, সেটা হচ্ছে লাল রং। কিন্তু প্রশ্ন হলো যে লাল রংটাই আসলে কেন? এর পেছনে আছে কিছু বাস্তব কারণ, আছে কিছু কমিক বইয়ের কিছু ইতিহাস, আর কিছু ক্ষেত্রে আছে চরিত্রের ব্যক্তিত্ব। তাহলে চলুন তিনটা সবচেয়ে বিগেস্ট হিরো দিয়েই ব্যাপারটা বুঝে নেওয়া যায়। প্রথমেই আসি এমন একটা চরিত্রের কাছে যার পোশাকের কালার হচ্ছে লাল রং, এবং কমিকের মধ্যে একটা মজার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ডেডপুল। উইড উইলসনের পুরো চরিত্রটাই আসলে মারামারি আর অদ্ভুত সব কাজের সাথে কিন্তু জড়িত। সে যখন লড়াই করে তখন রক্ত পড়া অস্বাভাবিক কিছু না। আর কমিক বইয়ের একটা বিখ্যাত মজার কথায় বলা হয় যে ডেডপুলের লাল পোশাকের একটা সুবিধা হলো তার রক্তের দাগ সহজে চোখে পড়ে না, সেই জিনিসটা ফুটে ওঠে না। ডেডপুলের জন্য এটা বেশ একটা কার্যকরী ব্যাপার, কারণ একবার আপনারা একটু ভাবুন যে একজন সুপার হিরো সারাক্ষণ মারামারি করছে, আর তার পোশাক যদি পুরো সাদা হয়, আর একটা লড়াই শেষ হওয়ার পর সেই পোশাকের অবস্থাটা আসলে কি হবে? কিন্তু লাল পোশাক রক্তের সাথে সহজেই মিশে যায়। তবে শুধু এই কারণেই লাল রং ব্যবহার করা হয়নি, এর লাল রং ডেডপুলের ব্যক্তিত্বের সাথেও দারুণভাবে মিলে যায়। লাল মানে হচ্ছে বিপদ, মারামারি আর শক্তি, আর ডেডপুল এই সব কিছুর মিশ্রণেই কিন্তু ক্যারেক্টারটা তৈরি হয়েছে। তাই তার লাল আর কালো পোশাকটা শুধু দেখতে সুন্দর জন্য নয়, এটা তার চরিত্রটাকেও ভালোভাবে ফুটিয়ে তোলে। এবার আমরা আসি মার্বেলের আরেকটা কিংবদন্তি হিরো টনি স্টার্কের কাছে। আজকে আমরা আয়রন ম্যান বলেই আসলে কি দেখতে পাই? লাল আর গোল্ডের একটা আর্মার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আয়রন ম্যানের আর্মারটা শুরু থেকে কিন্তু এমন ছিল না। তার প্রথম দিকে কমিক বইয়ের যেই আর্মারটা ছিল সেটা ছিল অনেক বেশি ভারী। সময়ের সাথে সাথে চরিত্রটির নকশা আস্তে আস্তে বদলাতে থাকে, আর এক সময় তৈরি হয় সেই বিখ্যাত লাল আর সোনালী রঙের আর্মারটা। এই দুই রঙের মিলটা ছিল খুবই অসাধারণ, কারণ লাল রং আয়রন ম্যানকে দেয় শক্তিশালী আর আক্রমণাত্মক একটা চেহারা, আর সোনালী রং এই আর্মাটাকে দেয় দামি আর বিলাসবহুল আর ভবিষ্যতে একটা অনুভূতি। এক কথায় শক্তি, বিলাসিতা আর সিনেমায় রবার্ট ডানি জুনিয়র আয়রন ম্যান এই রঙের মিশ্রণ আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে যখন টনি স্টার্ক মানে যে আর্মারটা যখন পর্দায় আসে, যখন মানে লাল যেই আর্মারটা আসে আর ওই সোনালী মুখের যে অংশটা আর বুকে যেই জলজলে শক্তির একটা আলো, সব মিলিয়ে চরিত্রটাকে মানে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি চিনে ফেলবেন। আপনি আয়রন ম্যানকে পুরোপুরি না দেখেও শুধু একটা লাল আর সোনালী হেলমেট দেখে কিন্তু আপনি বুঝে যাবেন এটা টনি স্টার্ক। তো এটাই আসলে সফল চরিত্রের একটা বড় শক্তি। এবার আমরা আসি সম্ভবত মার্বেলের সবচেয়ে জনপ্রিয় লাল পোশাকের কাছে। স্পাইডারম্যান পিটার পার্কারের বিখ্যাত পোশাক লাল নীল কালো জালের যে একটা নকশা, এই রঙের মিশ্রণটা স্পাইডারম্যানের পরিচয়ের সাথে এতটা বেশি জড়িয়ে গেছে যে পোশাকের রং দেখলেই স্পাইডারম্যানকে চেনা যায়। তবে স্পাইডারম্যানের পোশাকটা এত জনপ্রিয় হলো কিভাবে? কারণ এখানে শুধু রং নয়, বরং সবকিছুই একসাথে কিন্তু কাজ করছে। লাল মুখোশ, তারপরে হচ্ছে সাদা চোখ, কালো জালের নকশা, নীল শরীর আর বুকের উপর বিখ্যাত মাকড়সার চিহ্ন, ফলে দূর থেকেও স্পাইডারম্যানকে চিনে ফেলা যায়। কিন্তু স্পাইডারম্যানের পোশাক কি সবসময় একই ছিল? না, স্পাইডারম্যানের ইতিহাসে তার পোশাক অনেকবারই কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে ক্লাসিক লাল আর নীল পোশাকটা সবসময়, তারপরে আমরা দেখেছি কালো সিম্বায়ের পোশাক, তারপর ধরুন আয়রন স্পাইডার, তারপর হচ্ছে পিটারের নিজের বানানো পোশাক, এমনকি সিনেমাগুলোতেও স্পাইডারম্যানের পোশাক মানে তার প্রযুক্তির যে ব্যবহারগুলো একের পর এক কিন্তু মানে পরিবর্তন হয়েছে। কখনো টনি স্টার্কের প্রযুক্তি, কখনো পিটারের নিজের পরিবর্তন, আবার কখনো সম্পূর্ণ নতুন নকশা। কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে লাল রং বারবার কিন্তু ফিরে এসেছে, কারণ লাল এখন শুধু স্পাইডারম্যানের পোশাকের একটা রং নয়, লাল রংটা স্পাইডারম্যানের পরিচয়ের একটা অংশ। আর একটা চরিত্রকে বাদ দিলে তালিকাটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়, সেটা হচ্ছে ডেয়ারডেভিল। ডেয়ারডেভিল ম্যাটমার্কের পোশাকের প্রধান রংটাই হচ্ছে লাল, আর ডেয়ারডেভিলের ক্ষেত্রে লাল রংটা আরো মজার একটা ব্যাপার, কারণ তার নামের সঙ্গেই কিন্তু আছে শয়তানের মতো একটা ভাব। তারপরে হচ্ছে তার পোশাকের লাল রং তার গম্ভীর, ভয়ঙ্কর আর আক্রমণাত্মক চরিত্রের সঙ্গে খুব ভালোভাবে মিলে যায়। স্পাইডারম্যানের লাল রং যেখানে তারুণ্য আর হিরোইক একটা জোন ফিল দেয়, আবার ডেডপুলের লাল যেটা হচ্ছে মারামারির বিশৃঙ্খলার সাথে যায়, কিন্তু ডেয়ারডেভিলের লাল সেটা আরো গভীর, আরো ভয়ঙ্কর। অর্থাৎ একই রং কিন্তু চারজনের ক্ষেত্রে চার রকম অনুভূতি প্রকাশ করে। তাহলে মার্বেল কি আসলে ইচ্ছে করে লাল রংটা ব্যবহার করে? এর উত্তর হচ্ছে হ্যাঁ।
তবে পুরো ব্যাপারটা এতটাও সহজ নয়, কারণ সুপারহিরো পোশাক বানানোর সময় রঙের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। লাল রং সাধারণত আমাদের চোখে শক্তি, বিপদ, মারামারি, রাগ, উত্তেজনা আর তাড়াহুড়োর মতো অনুভূতি তৈরি করতে পারে। আর কমিক বই বা সিনেমায় যেখানে একটা চরিত্রকে কয়েক সেকেন্ডের মধ্যেই দর্শকের মনে বসিয়ে দিতে হয়, সেখানে উজ্জ্বল আর শক্তিশালী রং অনেক বেশি কাজে দেয়। বিশেষ করে কমিক বইয়ের পুরোনো সময় উজ্জ্বল রং ব্যবহার করলে একটা চরিত্র অন্যদের থেকে সহজেই আলাদা করা যায়। তাই একটা সুন্দর রঙের মিশ্রণ চরিত্রকে খুব ভালোভাবেই দর্শকদের মনে গেঁথে দিতে পারে, আর এটাই হচ্ছে আসল রহস্য। মার্বেলের হিরোদের লাল রংটা শুধু দেখতে সুন্দর লাগে এর জন্যই ব্যবহার করা হয় না, অনেক সময় এটা চরিত্রের ব্যক্তিত্ব, ইতিহাস, শক্তি, গল্প এবং চেহারার পরিচয়ের সাথেও জড়িত। একই লাল রং ডেডপুলের ক্ষেত্রে রক্তের দাগ লুকিয়ে রাখে, আয়রন ম্যানের ক্ষেত্রে শক্তি আর বিলাসিতার অনুভূতি দেয়, স্পাইডারম্যানের ক্ষেত্রে তার বিখ্যাত পরিচয় তৈরি করে, আর ডেয়ার ডেভিলের ক্ষেত্রে তৈরি করে একটা গম্ভীর এবং ভয়ঙ্কর ভাব। একই রং কিন্তু চারজন হিরোর ক্ষেত্রে চার রকম গল্প প্রকাশ করে। এবার বন্ধুরা আপনার পালা, যে আপনার মতে মার্ভেলের সবচেয়ে বিখ্যাত লাল পোশাক কোনটা? ডেডপুল, আয়রন ম্যান, স্পাইডারম্যান নাকি ডেয়ার ডেভিল? কমেন্টে শুধু চরিত্রের নাম লিখে জানিয়ে দিবেন। আর এমন মার্বেলের লুকানো তথ্য, চরিত্রের রহস্য, পোশাকের ইতিহাস এবং সিনেমার অজানা তথ্য জানতে আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সুপার হিরোকে শুধু দেখলেই হবে না, তার পেছনের গল্পটাও জানতে হবে। তো বন্ধুরা আজ এতটুকুই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।